আসসালামু আলাইকুম। উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, হাফেজ বৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা যারা এসছেন এবং অভিভাবক বৃন্দ যারা তাদের সন্তানদেরকে এই হিফজখানায় পড়াশোনায় আত্মনিমগ্ন করার জন্য যে আপনারা অবদান রেখেছেন, সেজন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং খোশ আমদেদ আজকের এই মহতী সভায় আসার জন্য সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই আশরাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে কোরআন শিক্ষার প্রসার ঘটাতে অবিরাম চেষ্টা করছে এবং এই প্রচেষ্টার সাথে বিশেষ করে যে সমস্ত হাফেজ সাহেবগণ এখানে এই সাথে জড়িত আছে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের যেই গার্জিয়ানের মতো করে তারা যে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো করে যে দেখে, আমি কয়েকবার গিয়েছি সেখানে, আমি দেখেছি যে তারা যেভাবে যারা এখানে পড়াশোনা করতে আসেন, হিফজ করতে আসেন, তাদেরকে যেভাবে তারা যত্ন করে, তারা তাদের পরিবার থেকে যে এসে এখানে রাত্রে থাকে, বাবা মার আদরের কোল থেকে এসে এখানে তারা চেষ্টা করে ঠিক ওই ততটুকুই দিতে, কিন্তু আসলে বাবা মার জায়গা তো কেউ নিতে পারে না। তো তারপরও ছেলেরা আরাম আয়েশ কিংবা বাড়িতে থাকার যে একটা ইয়ে আছে সেটাকে তারা অনেকটা আত্মত্যাগ করেই এখানে আপনার পড়াশোনা করেছে এবং সেটার জন্য আমরা সমভাবে যে সমস্ত বাচ্চারা মেধার তালিকায় অসাধারণ একটা ইয়ে করেছে, সকলকে আমরা তাদেরকে রিকগনাইজ করি এবং তাদের এই প্রচেষ্টা যদি তারা না ইকুয়ালি আমাদের সাথে করতো, আমাদের পক্ষে এতটা সুনাম অর্জন করা সক্ষম হতো না। আজকে এই সভায় আমি কোরআনে পাকের একটি আয়াতের তর্জমা করে বলছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার প্রিয় মুমিনদেরকে স্মরণ করিয়েছেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, এর আগে যে তোমাদের কারো মৃত্যু এসে যাবে, আর তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু কালের জন্য সুযোগ দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। যখন কারো কাল এসে যাবে তখন আর আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবহিত আছেন। সূরা মুনাফিকুন। হাদিসে বুদ্ধিমানের পরিচয় এভাবে ব্যক্ত হয়েছে, বুদ্ধিমান সেই যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, আর অক্ষম সেই যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে এবং আল্লাহর কাছে বৃথা আশা পোষণ করে। জামে তিরমিজি হাদিস শরীফের 2459 নম্বর হাদিস। আরেক হাদিসে এরশাদ আছেন যে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, পরবর্তীতে তারা যে অনুসরণ করে তাদের অনুরূপ সওয়াব তাকে দান করা হয়, তবে ওদের সওয়াব বিন্দুমাত্র কমবে না। আর যারা গোমরাহির দিকে ডাকে, পরবর্তীতে তারা তা অনুসরণ করে, তাদের সমপরিমাণ গুনাহ তাকে বহন করতে হবে, এতে ওদের গুনাহ সামান্য পরিমাণও কমবে না। সহিহ মুসলিম শরীফ হাদিস 2674। সহিহ ইবনে খুয়াইমা গ্রন্থে নিম্নোক্ত শব্দে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিসের বর্ণনা দিয়ে শেষ করছি। ইয়াহিয়া ইবনু আইয়ুব ও কুতাইবা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তখন তিনি 3 প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যাবে। 1, তার সদকায়ে জারিয়া, অথবা এমন এলম যার দ্বারা উপকার সাধিত হয়, অথবা নেককার সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে যে শিক্ষা আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটার দ্বারা যেন আমরা সবাই অনুপ্রাণিত হই এবং সেই মতে যেন আমরা সবাই আমাদের জীবন প্রণালী রচনা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টা এই হিফজখানাকে যেন একটি আদর্শ হিফজখানা হিসেবে
যেন আমরা আপনার পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি, সেই জন্য আপনাদের সকলের শুভকামনা করছি এবং আজকের এই সবাইকে আসার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি শারীরিকভাবে আসতে পারি নাই, এই কারণে যে আমি অনেক দূরে আছি, আমি আপনার আমেরিকাতে আছি। তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার স্ত্রী আমার সাথে আছে, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে এবং নেক কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।